এই ভারতীয় ফুটবল দল অনেক বেশি ক্ষুধার্ত বললেন গোলরক্ষক গুরপ্রীত সিং। সামনে এএফসি এশিয়ান কাপ, তার আগেই ভারতীয় দলকে নিয়ে নানান কথা বলে গেলেন গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। এখনও পর্যন্ত গুরপ্রীত 66টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে, তার মধ্যে 10 বার অধিনায়কত্ব করেছেন তিনি জানিয়েছেন, 3 বার এএফসি কাপে দেশকে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সম্মানের। যখন এই সময়গুলোর কথা ভাবি, যখন দলে সুযোগ পেতাম না, যে সময় ভারত খেলছে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, বাহারিনের মতন দেশের সাথে, দলে না থাকার খারাপ লাগাটাই হয়তো আজ আমাকে এগোতে সাহায্য করেছে। এশিয়ান কাপের পরিবেশটা যেন প্রায় বিশ্বকাপ খেলার মতন। গুরপ্রীত মনে করেন, বাইচুং ভুটিয়া, রেনেডি সিংদের মতন কিংবদন্তিরা পরবর্তী প্রজন্মের জন্য উচ্চমানের টুর্নামেন্টে এগোনোর রাস্তা তৈরি করে দিয়ে গেছেন। এই পথেই হাঁটছেন সুভাষিস বোস, প্রীতম কোটাল, অনিরুদ্ধ থাপারা। তিনি এও জানান, 2011-র পর যখন একঝাঁক খেলোয়াড় বেরিয়ে গিয়েছেন, তেমনই এসেছে একঝাঁক তরুণ। এরপর অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অনেক উন্নতি হয়েছে ভারতীয় দলে, সে গঠনগত দিকেই হোক কিংবা পেশাদারির দিক দিয়েই হোক। আমি মনে করি এই সময় দাঁড়িয়ে ভারত এখন অভিজ্ঞ দল। আমার জায়গা থেকে সবটুকু দায়িত্ব পালন করব। 2011-এর মতোই ভারত আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে 2023 এএফসি এশিয়ান কাপে। বি গ্রুপে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়ার মতো দেশের সঙ্গে। এই ব্যাপারে গুরপ্রীত সিং সান্ধু জানান, একাধারে অস্ট্রেলিয়া যারা বিশ্বকাপ খেলে আসা দল, অন্যদিকে উজবেকিস্তান, সিরিয়া বর্তমানে খুব ভালো ফুটবল খেলছে। তবে আমাদের নিজেদেরকে খাটো করে দেখা উচিত নয়। আমরা খেলে এই যোগ্যতা অর্জন করেছি, এটাও আমাদের ভেবে এগোনো উচিত। দলকে নিয়ে আত্মবিশ্বাসী ব্লু টাইগার্সের তারকা গোলরক্ষক। তবে এই অভিজ্ঞ দল কি পারবে এশিয়া সেরা হয়ে উঠতে? উত্তরের অপেক্ষায় গোটা দেশবাসী। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।